প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠশালায় তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা 2025-এ, তাদের জন্য রইল শুভকামনা। তো বন্ধুরা, আমরা সামনে যে পর্বগুলো আলোচনা করেছি, আজকে আমরা 8 নাম্বার নিয়ে আলোচনা করব, ইংরেজি প্রথম পত্রের। তো বন্ধুরা, 8 নাম্বারে আছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে তোমরা জানো যে প্যারাগ্রাফে 10 নাম্বার আছে। তো আমরা যদি প্যারাগ্রাফ অ্যানালাইসিস করে দেখি, তো বিভিন্ন সাল থেকে তো যে প্যারাগ্রাফগুলো বেশি এসেছে, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন, তো সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, 8 নাম্বার তোমাদের পরীক্ষা যেভাবে আসবে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টু রাইট এ প্যারাগ্রাফ অন, নির্দিষ্ট তোমাদের প্যারাগ্রাফের নাম থাকবে এবং ওইটা 200 শব্দের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল সাজেশনে চলে যাই। তো বন্ধুরা, এখানে টোটাল 14টা প্যারাগ্রাফ দেওয়া আছে। এই 14টা ব্যতিরেকে কোনো প্যারাগ্রাফ আসবে বলে আমার মনে হয় না। আমি বিভিন্ন বোর্ড থেকে অ্যানালাইসিস করে দেখেছি যে এই 14টা প্যারাগ্রাফের বাইরে আর কোনো প্যারাগ্রাফ আসা উপযোগী নয়। তো বন্ধুরা, তো প্যারাগ্রাফগুলো এখান থেকে আমরা এক নজরে একটু দেখে নেই। 1, ট্রি প্লান্টেশন। 2, লোডশেডিং। 3, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। 4, এ বুক ফেয়ার। 5, ট্রাফিক জ্যাম। 6, ইওর স্কুল ম্যাগাজিন। 7, ইওর স্কুল লাইব্রেরি। 8, ডিফরেস্টেশন। 9, প্রাইস হাইক। 10, ক্লাইমেট চেঞ্জ। 11, মেট্রো রেল। 12, পদ্মা ব্রিজ। 13, এনভায়রনমেন্ট পলিউশন। 14, ওয়াটার পলিউশন। তো বন্ধুরা, এই প্যারাগ্রাফগুলো যদি আমরা খুব ভালোভাবে পড়ি, তাহলে পরীক্ষায় 100% কমন পাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, তোমরা যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা। ধন্যবাদ।